শুরু করি তাহলে। হ্যাঁ, সেটা তো কি পয়েন্টে শুরু করবো? তুমি তোমার নামটা বলো আর হচ্ছে বয়সটা এখন। আচ্ছা, আমি রওশনারা বেগম। হ্যাঁ। আমার বয়স 75 রানিং। আচ্ছা। আমার 67-এ বিয়ে হয়। তারপরে আমার প্রথম মেয়ে 68 সালে। বাচ্চা নিয়ে ছোট তখন তারপরে আমার প্রেগনেন্ট অবস্থায় ছিলাম। আচ্ছা, ওই সময় শুনলাম যে দেশে যুদ্ধ লাগছে। মানে তোমার 67 হইলো তাহলে বিয়ে 4 বছর আগে, মানে 71-এর চার 4 বছর তিন আগে। বছর তিন তো সৃষ্টি কেয়ার জন্ম তো 4 মে। আচ্ছা, কেয়া কেয়া মানে হচ্ছে আমার খালামণি আর কি। হুম। হ্যাঁ। তারপরে তখন আমাদের কানে আসতেছে যে যুদ্ধ লাগতেছে, শুধু কানেই আসতেছে যে যুদ্ধ লাগতেছে, কিন্তু আমাদের গ্রামে ওই সেট তো কোনো আভাস পাওয়া যায়নি তখনও। হুম। তারপরে দেখলাম যে হানাদার বাহিনী সাথে রাজাকার আলবদর এরা ছিল আর মুক্তিযোদ্ধারা ছিল। হুম। মুক্তিযোদ্ধারা একদিকে ওরা একদিকে। হুম। মানে আস্তে তোমার যে বিয়ে হইলো তুমি কি তখন এই যে মানে আমাদের মানে নানু ভাইয়ের এখানে চলে আসছো? আমি আমার বাবার বাড়িতে ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ। ওখানে আমার মেয়ের জন্ম, ওখানে আমি ছিলাম। ওই জায়গাটার নাম? ওটা হচ্ছে ডিমলা উপজেলা, হুম। ঝুনাগাছ চাপানি। চাপানি। জি। আচ্ছা। তারপরে আমরা যখন দেশে যুদ্ধ লাগলো, হুম। আমাদের আমাদের ডিমলা থানা, হুম। ওখানে হানাদার বাহিনী আসছে, জলঢাকা হানাদার বাহিনী আসছে। হুম। জলঢাকা রংপুর। জলঢাকা রংপুর। হ্যাঁ। ওখান থেকে জলঢাকা থেকে একটা সেল মারছে, সেই সেলটা একদম কত দেড় মাইল, দেড় ক্রস কয় মাইল হয়? মানে 1.5 মাইলের মতো আর কি মনে হয়। না না, মানে কতখানি দূরত্ব হবে এখান থেকে যদি হিসাব দেই? এক এক ফুটবল মাঠ সমান দূরত্ব। জলঢাকা থেকে ডিমলা আসতে গোলমুন্ডে আসতে আধা ঘন্টা লাগে। ওখান থেকে শেষ হয়েছে আমাদের ওখানে মানে এত গ্রামটার দূরে? নাম হচ্ছে গোলমুন্ডা। বুঝতে পারছি। ওখানে এক বাড়িতে আমার আত্মীয় হুম। ভাস্তি সম্পর্ক, ওর হাতে পড়ছে ছেলটা। হুম। হাতে পড়ার পর অনেকদিন বিছানায় পড়ে থাকলো, থাকার পরে সে মারা গেল। আচ্ছা। তারপর তো আমরা বেশি আতঙ্ক হয়ে গেলাম। হুম। কিন্তু হানাদার বাহিনী আমাদের চাপানির বাড়ি পর্যন্ত আসেনি। আচ্ছা, তোমার বাপের বাড়ি পর্যন্ত হ্যাঁ, যায় নাই? আমার বাবার বাড়ি পর্যন্ত আসেনি। আচ্ছা। কিন্তু তারপরে আমরা খুব আতঙ্কের মধ্যে থাকতে না, আমরা ওখান থেকে কিন্তু কোথাও সরে যাইনি, কারণ আমার বড় ভাই ছিল জামাতি ইসলামে আর কি, হুম। আর আমার মেজো ভাই ছিল মুক্তিযোদ্ধা। বুঝতে পারছি। হ্যাঁ। তারপরে আমি যখন আমার দ্বিতীয় ছেলে হুম। জন্ম হলো, তখন আমরা ওখানেই থাকলাম, আমার বাবার বাড়িতে থাকলাম। স্বাধীন হওয়ার কয়েকদিন আগে, এর মধ্যে আমরা কিন্তু এখানে আসার পরে হুম। আমার মেয়েকে নিয়ে বাড়িতে থাকতে পারিনি। এদিকে শুনতেছি হানাদার বাহিনী আসতেছে, আমরা খাওয়া দাওয়া ছাড়িয়ে পলাই গেছি মানে এদিকে আসতে বলে এই যে রংপুরে, মানে আমাদের গ্রামে। আচ্ছা। এই এই কচুয়া, আচ্ছা, এটা মানে কচুয়া। তুমি তোমার বাবার বাড়ি থেকে তাহলে এই যে এখানে আসছো এখন, মানে হ্যাঁ যুদ্ধের টাইমে? হ্যাঁ, আচ্ছা। এখানে পাঠাই দিল আমাদের ওখানে। হ্যাঁ। তখন ভয়টা বেশি ছিল, হুম। বাবার বাড়িতে ভয়টা বেশি ছিল, তখন আমাদের এখানে পাঠিয়ে দিল। হুম। আমার নানু ভাই সহ চলে আসলো আর কি? নানু ভাই তো এখানেই ছিল। ও আচ্ছা। আমি আর আমার ছোট বোন, আমার ছোট ভাস্তি হুম। নিয়ে আমরা এখানে আসলাম। আচ্ছা। আর বাকি বোনদের নিয়ে আমার নানার বাড়িতে গেল, ওখানে নীলফামারীর কাছাকাছি। আচ্ছা। এখানে আসার পর আমরা হয়তো রান্নাবান্না করতেছি, খাওয়া দাওয়া করবো, এমন সময় শুনলাম যে হানাদার বাহিনী আসতেছে। হুম। সব ছেড়ে ছেড়ে আমরা গ্রামে অনেক দূরে চলে যেতাম। আচ্ছা। তারপরে আস্তে 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 বেশি যখন হয়ে গেল, তখন দিনের বেলা বাসায় থাকতাম না, মানে থাকতাম, কিন্তু রাতে সন্ধ্যা হলে আমরা বাচ্চা নিয়ে বাইরে যেতাম, গ্রামে থাকতাম। এবং মানে গ্রামে যুদ্ধ যতদিন চলছে প্রত্যেক দিনই প্রায়? প্রত্যেক দিন 1 মাস, পুরো 1 মাস, আচ্ছা। পুরো 1 মাস আমরা সন্ধ্যার সময় চলে যেতাম খাওয়া দাওয়া করিয়া হুম। বাচ্চা নিয়ে। আর মানুষের বাড়িতে থাকতাম, কিন্তু মানুষের গরুর গোয়াল ঘরে। গোয়াল ঘরে? হুম, আচ্ছা। গোয়াল ঘরে থাকতাম, আবার ভোরে উঠে চলে আসতাম। তারপরে আমি একদিন অনেক করছি, মানে কিসের জন্য অনেকগুলো রান্না বান্না করা লাগবে, কাপড় চোপড় ধোয়া লাগবে। হুম। ওখান থেকে তখন আমার হাজব্যান্ড ছিল
কৈমারি হাই স্কুলের হেডমাস্টার। হুম তখন আমার হেডমাস্টার ওখানে ছিল, ওখানে স্কুলে অফিসেই ছিল। হুম এমন সময় শুনলাম যে হানাদার বাহিনী কৈমারিতে ঢুকছে, মানে তো ওই যে আমাদের বাজারটায়, বাজারটা কৈমারি হ্যাঁ বাজার, কৈমারি বাজারটায়। বাজারে ঢুকছে। তখন তখন আমার হাজব্যান্ড তখন জানলা দিয়ে মোটরসাইকেল বাইর করে দিয়া পড়ায় চলে এসছে। আমাদের হুম এখানে খবর আসছিল যে এরকম কৈমারি বাজারে হানাদার বাহিনী আসছে। হুম তখন আমরা সব ছাড়ে ছড়িয়ে চলে গেলাম। তোমার নানু ভাই, হুম তোমার আমার আর এক দেবর তোমার নানু ভাই, হুম ওরা তখন নদী পার হয়ে ওইদিকে পলাই গেল। হুম আর তোমরা তাহলে তখন কই গেলা? আমরা ওই গ্রামে ওই যে গোয়াল ঘর, ও গোয়ালঘরের দিকে বুঝতে পারছি। আর নানু ভাইরা সব হচ্ছে নদী পার হয়ে ওই সাইডে। চলে গেছে। আচ্ছা, নদী বলতে কি খাওয়া প্লেট তিস্তা থেকে, নদী নাকি? হ্যাঁ তিস্তা নদী, তিস্তা নদী। আচ্ছা। তারপরে তো আবার আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে। হুম 16ই ডিসেম্বর আমরা এর মধ্যে তো অনেক পালাপালি করা হলো। হুম আর নানু ভাইরা কি ওই দিকেই ছিল নাকি আবার বারবার যাওয়া আসা করছে, পালাই না গেছে না, আবার যখন? ওরা পালাই ছিল। বুঝতে পারছি। আর তুমি ওই দিক থেকে আবার হচ্ছে তোমার বাবার বাড়ি চলে বাবার গেলা? চলে গেলাম। আচ্ছা। এর মধ্যে 16ই ডিসেম্বরে আমার ছেলেটা যখন হলো, তখন ওর বয়স যখন 40 দিন, হুম তখন ওকে নিয়ে আমরা আমাকে আনতে তখন গেছে খালি আমার কেয়া খালামণি হয়েছে আর হচ্ছে তোমার কল্লোল। মানে দুইজন হ্যাঁ। দুইজন ছেলে মেয়ে? হ্যাঁ, তখন আমি ওই কলকে নিয়ে তখন আমার বড় ভাসুর হুম আমাকে নিয়ে আনতে গেছে। আমরা আসতেছি, গাড়ির ভিতরে আমরা আসি, আর আমার ভাসুর সামনে বসে আছে, হুম গাড়ির পর্দা লাগানো। তারপরে ওনারা দেখতেছি আমার সামনে হানাদার বাহিনী, লম্বা চওড়া নাক, বড় বড় নাক, ওরা আরাম সাজায় আছে। হুম ওরা গাড়ির দুই দিক থেকে দৌড়াচ্ছে, কিন্তু আচ্ছা। আমাদের সঙ্গে কোনো আর কিছু করলো না। হুম ওরা তখন নিজের জান নিয়ে তো অস্থির। হুম আমরা আমরা তো চলে আসলাম। এই আমরা তো ঘটনাটা যখন আবার হইলো মানে 16 ডিসেম্বরের পরে, 16ই ডিসেম্বর। একদম 16 ডিসেম্বরে হ্যাঁ তুমি হচ্ছে আবার যখন ব্যাক করতেছিলা মানে শ্বশুর বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, তখনই তখন হচ্ছে, আচ্ছা। আমরা চলে আসলাম এখানে, হুম এখানে থাকলাম। তারপরে তো ওরা চলে গেল, হানাদার বাহিনী তো চলে গেল। হুম এর মধ্যে অনেক ঘটনা ঘটলো বিভিন্ন জায়গায়। হুম গুলি করে মারলো আমাদের বাড়িতে। আবার আমার বাবার বাড়িতে আবার ওই আলবদর রাজাকাররা গিয়া খুব তছনছ করছে, কিন্তু হুম তো দুই ভাই দুই দিকে ছিল বলে আমাদের কোনো ক্ষতি করেনি। বুঝতে আমাদের পারছি। বাড়িতে আমার তো ভাই ছিল, আমাদের দূর সম্পর্কের তো ভাই হুম অনেক দিন ছিল, প্রায় মাসখানেক ছিল। হুম সেকে ইন্ডিয়া যখন যায় তখন তাকে রাস্তার মধ্যে ধরে উধাও করে ফেলে। আজ পর্যন্ত তার কোনো খবর পাইনি আমরা। মানে উনি হচ্ছে তোমার মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক ছিল? হুম। বুঝতে পারছি। আর এই যে একটু আগে যে বললে রাজাকাররা অনেক অত্যাচার করতো, মানে কিরকম টাইপের অত্যাচার করতো? বাসায় বাসায় আসিয়া ইয়া করতো, দৌড়দৌড়ি করতো, কিন্তু ভিতরে বাড়ির ভিতরে ঢুকতো না। আচ্ছা, ওরা মানে ভয় দেখাইতো খালি, বুঝতে পারছি। ভয় যে দেখাইতো। এটা এটা করবে, হ্যাঁ, তুলে নিয়ে যাবে এইসব। এক তুলে নিয়ে যাবে, এক তুলে নিয়ে যাবে। আমার ক্লাসমেট হুম এরকম করছে, বুঝতে আমার পারছি। ক্লাসমেটে ওরা হচ্ছে পাকিস্তান পন্থী ছিল আর কি। পাকিস্তান বন্ধুছিল। হুম অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যায়, খুব হয়তো মেরেও ফেলছে। ও অ্যাডাল্ট মেয়েদের গিয়ে অত্যাচার করে নিয়ে যায়, অত্যাচার করছে। ক্যাম্পে ক্যাম্পে নিয়ে বুঝতে গেছে, পারছি। ছেলে মেয়েদেরকে অনেক নিয়ে গেছে, বিশেষ করে মেয়েদেরকে মেয়েদেরকে নিয়ে গিয়ে যারা মুক্তি বাহিনী তাদের বাড়িতে ঢুকিয়ে মেয়েদেরকে নিয়ে যায়। তারা খুবই অত্যাচার করছে মানে ক্যাম্পে ক্যাম্পে, এগুলো হচ্ছে ওই যে রাজাকাররা বা পাকিস্তান পন্থী যারা ছিল ওরাই করতে গেছে। ওরাই করছে। বুঝতে পারছি। এটা কি তুমি আর্মিরাও করছে, তোমার এই চাপাইয়ের কথা বলতেছো, তোমার বাবার বাড়ির ঘটনা? ওখানেও এখানেও। এখানেও? হুম, মানে বিভিন্ন জায়গায় কানে আসতেছে যে এরকম অমুক জায়গায় একটা মেয়েকে নিয়ে গেলো, অমুক জায়গায় একটা মেয়েকে নিয়ে গেলো। মানুষের গরু ছাগল সবগুলো জবাই করে নিয়ে জোর করে নিয়ে যায়, জবাই করে খাইতো ওরা, জবাই করে। এখানে রাজাকার আলবদর এদেরকে সেট করছে ওরা শেল্টার নেওয়ার জন্য। বুঝতে পারছি। ওরা শেল্টার নিবে, শেল্টার নিয়ে লোকালি যেন একটা সাপোর্ট পায় আর সাপোর্ট কি। পায়। বুঝতে পারছি। মানুষের বাড়ি থেকে গরু ছাগল হুম যা যাবতীয় ছিল, চাল ডাল সবগুলো নিয়ে যায়, ওরা খাইতো। ওরা তো কিনতো না, বুঝতে পারছি। ওরা কিনে সব নিয়ে যায় খাইতো। হুম এই তো এগুলো। তোমার হচ্ছে যখন যুদ্ধর কথাটা মানে কখন তুমি প্রথম শুনলা, বা তোমার প্রথম অনুভূতিটা কি ছিল মানে যুদ্ধের কথা যখন শুনলা? ওটা তো কোন সালে যুদ্ধ লাগলো, 71 71-এ? সালেই তো যুদ্ধ হ্যাঁ। লাগলো। কিন্তু প্রথম দিকে যে কি এতটা আমার তখন অতটা মনে ছিল না, কিন্তু আতঙ্কের মধ্যে ছিলাম যে যুদ্ধ লাগতেছে লাগতেছে, এই কি তখন তো ভয়ে ছিলাম আমরা, হুম খুব ভয়ে ছিলাম।
তারপরে আমার নানুকে তো ইয়ে করছিল আমাদের এই গ্রামে, আমাদের এই কচুয়া গ্রামে এক জামাত পার্টি ছিল। হুম স্কুলে আসে তা আমার তোমার নানুকে শাসাই শেখো, হুম এরকম তোমার নামে কাফন যাবে তোমার নামে, হুম দিয়ে আর কি পাঠাবে। হুম তারপরে আমার ঘরের পিছনে, মানে আমার শ্বশুরবাড়ির ঘরের পিছনে আমি যে ঘরে থাকি হুম ওইখানে ওরা রিভলভার কোথায় রাখবে, স্টেন গান কোথায় রাখবে, এগুলো কি ভয় টয় মানে দেখাতো। ভয় দেখাতো? হুম। কেন ভয় দেখাতো? মানে নানু এগুলো হচ্ছে কি, যে মুক্তি বাহিনীর সাথে যে ইয়া হ্যাঁ ছিল। ইয়া করতো, হুম ইন্টেলিজেন্স ব্রাঞ্চে, মানে বাংলাদেশের খবর আর কি, আমাদের দেশের খবর আর কি ইন্ডিয়ার ওটা যারা জানাইতো। হুম বুঝতে পারছি। আমি কিন্তু অতগুলো আগে জানতাম না, তোমার নাম তখন পরে বলছে আমাদের, অনেক যুদ্ধ যখন শান্ত হয়ে গেল, দেশ যখন স্বাধীন হলো তখন বলছে আমাদের। আমরা কিন্তু ওগুলো কেউই জানতাম না। বুঝতে পারছি। তারপরে তো তুমি যখন ওই যে মানে অর্থনৈতিক অবস্থা তোমাদের কিরকম ছিল একটু যদি বলো। নানু হচ্ছে তখন ইয়া ছিল, মানে হ্যাঁ, তোমার নাম তখন ছিল হেডমাস্টার। হেডমাস্টার ছিল। হুম তখন তো সেরকম ইনকাম ছিল না, হুম আর আমি থাকতাম বেশি বাবার বাড়িতে আমার। বুঝতে পারছি। মানে খাওয়া দাওয়া তো ওরকম সমস্যা হয় না, না, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি, বা খাওয়া দাওয়ার কোনো দুর্ভিক্ষ সমস্যা হয়নি। দুর্ভিক্ষ যে এরকম দুর্ভিক্ষ এরকম তো পরে লাগলো, পরের পরে হয়েছে। পরে যুদ্ধের পরে লাগলো দুর্ভিক্ষ। বুঝতে পারছি। যুদ্ধের পরে দুর্ভিক্ষ লাগলো। তারপরে ডাকাতি, চোর ডাকাত বেশি হলো। হুম যেমন আমার বাবার বাড়িতে তখন আমরা হয়তো, আমাদের মসজিদ ঘর আছে না, হুম ওয়াক্তি মসজিদ ঘর, ওখানে একটা ইন্দিরা ছিল, হুম বড় কুয়া। হুম ওখানে যেখানে গর্ত ছিল ওখানে পানি যেত, যেখানে কচুর গাছ ছিল। হুম একদিন কে এসে বললো যে এরকম ডাকাত এসে কচুর গাছে নিচে লুকাইছে, হুম যে পাতা নড়তেছে আর কি। হুম তারপরে তো গিয়ে আমরা, আব্বা তখন অসুস্থ, আমার আব্বা অসুস্থ ছিল তখন, তখন হাঁটতে পারতো না। হুম আমি আমার মেয়ে কোলে নিয়ে, হুম আব্বা নিয়ে আমরা গিয়ে ওই যে পোয়ালপুঞ্জির নিচে, খড়ের যে পোয়ালপুঞ্জ দেয় হুম ওর নিচে লুকিয়েছিলাম। বুঝতে পারছি। এরকম করে লুকায় থাকি থেকে এরকম অনেক লুকিয়ে লুকিয়ে থাকছি, কিন্তু পুরো 1 মাস আমরা বাইরেই ছিলাম। দিনের এক বেলা মাস বাড়িতে থেকে, রাতের বেলা আর কি বাইরেই ছিলাম। বুঝতে পারছি। আর পরবর্তী যে মানে 1 মাস, এটা কোন মাস কি তোমার মনে আছে? হ্যাঁ, ওই যুদ্ধের মাস থেকে, যুদ্ধের মাঝখানে, যুদ্ধ শুরু হচ্ছে তোমার মার্চে। মার্চে, হ্যাঁ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, জুন সেপ্টেম্বর, জুলাইয়ের দিকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ ডিসেম্বর দশ পর্যন্ত মাস চললো। 10 মাস যুদ্ধ চললো না, 9 মাস। 9 মাস। হ্যাঁ তারপরে তো এই চুরি ডাকাতি শুরু হলো বুঝতে পারছি। আমাদের বাড়ির সামনে, নদী ওখানে, আউলিখালা নদীর ওখানে হুম ডাকাত ওখানে ইয়ে করতেছে, ডাকাতি দিচ্ছে। ওই একটা লাইট দেখা যাচ্ছে, লোকগুলাকে দেখা যাচ্ছে এখান হুম থেকে, আমরা খুঁড়িতে দাঁড়িয়ে আছি। ওখান থেকে লোক বলতেছে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা ভিতরে যান, আপনারা বুঝতে তো পারছি। ভিতরে যান, আপনাদের কোনো ক্ষতি হবে না। তোমার নানুর নাম ধরিয়া হুম দেখতেছে, আপনি ভিতরে যান। আমরা এখান থেকে আলো জ্বলতেছে, সব দেখা যাচ্ছে লোকগুলো, কিন্তু হুম চেনা যাচ্ছে না। এটা হচ্ছে যুদ্ধের পরের ঘটনা। যুদ্ধের পরে বুঝতে পারছি। চালের দামও অনেক দাম ছিল, হুম তরি তরকারির দামও অনেক ছিল। হুম তো আমরা যেটা কষ্ট পাইনি, যারা 4th ক্লাস এমপ্লয়েড, তারা তো খুব কষ্ট হয়েছে, যারা একটু একটু লবণের জন্য ভাত খেতে পারেনি। বুঝতে পারছি। আর ওই সময় হচ্ছে ধরো যে দেশ স্বাধীন হচ্ছে, হুম। এই স্বাধীনতা এই কনসেপ্টটা তখন তোমরা কিভাবে মানে দেখতে আর কি? এই যে প্রথম তখন তো যে টিভি শুনলা টিভি ছিল স্বাধীনতা, না তো, হ্যাঁ এটা শুনলা কিভাবে? রেডিওতে? রেডিওতে, তখন তো রেডিও ছাড়া তো আর টিভি তো ছিল না। হ্যাঁ, হ্যাঁ, রেডিওতে ছিলাম যে দেশ স্বাধীন মানে হলো। দেশ স্বাধীন হচ্ছে, মানে কেমন হুম। লাগতেছিল তোমার এই তখন জিনিসটা শুনে? আনন্দ লাগছিল খুব, বুঝতে পারছি। হুম যে আমাদের দেশ আনন্দ, মানে যে আমার স্বাধীন নতুন হয়েছে, একটা দেশ দেশ হবে। হলো। বুঝতে পারছি। কি আকাঙ্ক্ষা ছিল যে আরো জিনিসপাতি ভালোর দিকে যাবে এরকম কিছু? তা তো অবশ্যই ছিল, বুঝতে পারছি। কষ্ট অনেক করতে হয়েছে আমাদের। হুম মানে 1 মাস হচ্ছে আমাদের তোমার বেশি যে, কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আমাদের যে অন্যান্য বিভিন্ন জায়গায় আমাদের চেয়ে অনেক কষ্ট পেতে হয়েছে। তাদের বাড়িঘর লুটপাট করছে, বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এই যে রংপুরের এই সাইড পর্যন্ত হ্যাঁ, অতটা অতটাই হয়নি। ছিল না। বুঝতে ওরা পারছি। ওরা এইদিকে আগাইতে পারেনি কেন? নদী নালা এগুলো ছিল যে, হুম এগুলাতে লোকজন আর কি, হুম মুক্তিযোদ্ধাদেরই লোকজন হুম গাছ টাছ কাটিয়ে ওখানে ফেলে, ওরা কিন্তু জঙ্গল ভয় করতো, বুঝতে পারছি। যার মানে জন্য নদীতে রাস্তাঘাট আরো যেন একটু দুর্গম হয় ওদের জন্য না, ওইরকম। মানে নদী আর পার হতে পারেনি বুঝতে আমাদের। পারছি। আমার বাবার বাড়িতে যাইতে নদীতে পার হতে হবে না, হুম তিস্তার ওদের ছড়া, হুম ওইটা আর কি পার হতে পারেনি, ওই পর্যন্ত আসি আর ফিরে গেছে। বুঝতে পারছি। হুম
কঠিন অবস্থা তখন ছিল তো, বলছে কখন যে কার কি হয়, কখন যে কার কি হয়, মানে একটা এরকম আতঙ্ক সারাক্ষণ। আতঙ্ক সারাক্ষণ 24 ঘন্টা আতঙ্ক। বুঝতে পারছি। এরকম কি কারো নাম জানো যে মানে তাকে ধরে মেরে ফেলছে বা পরিচিত? ওই তো বললাম আমাদের বাড়িতেই ছিল, আমার বাবার বাড়িতেই ছিল। ওই যে ইয়ার কথা যে বললা, হ্যাঁ, আমার চাচাতো মানে আমার দূর সম্পর্কে চাচাতো ভাই, তাকে ওই মানে যে গুম আমার করে বড় ফেলছে? ভাইয়ের উম, শ্বশুরের চাচাতো শালা। বুঝতে তা পারছি। আমাদের বাড়িতে ছিল 1 মাস, থাকার পরে ও ইন্ডিয়া যাবে। হুম। ও রাস্তায় মাঝখানে গিয়ে কোথায় যে গায়েব হয়ে গেল আজ পর্যন্ত কোনো খবর জানি না। তারপরে আমাদের ওখানে গুলমুন্ডা, যেটা জলঢাকার আন্ডারে, হুম। সেই গুলমুন্ডায় একজন চেয়ারম্যান ছিল আমজাদ তাম, হুম। ওকে নদীতে নিয়ে যায়, চুবাই 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 চোখ তুলে নিয়েছে দুইটা। হুম। আমাদের বাড়িতে আরেকজন ছিল, নামটা মনে নেই, আমাদের বাড়িতেই ছিল, একটা ঘোড়াকে তালা দিয়ে রাখছিল আব্বা। ওখানে আবার ও যখন বাইরে থাকতে চায় না, ওখান থেকে বাইরে হয়ে গেলো, ওকেও নদীতে চুবাই মারা ফেলছে। সে হচ্ছে মানে মুক্তিবাহিনীর সাথে তার সংযোগ ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। ওই হুম। হানাদার বাহিনী মারছে, বুঝতে মানে পারছি। হানাদার বাহিনী তো সরাসরি আসলে রাজাকাররা মিলে। বুঝতে পারছি। তো ধন্যবাদ নানি। ইন্টারভিউ আমরা মানে, এখন তোমাকে সাজাইতে হবে ওটা। হ্যাঁ আমি এখন পুরোটাই সাজাই সাজাই ফেলবো আর কি। তোমার ওইখানে ওই প্রশ্ন ওয়াইজ ওই মানে জিনিসটা কাটে কেটে 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 সুন্দর মতো সাজাবো আর কি। জিনিসপত্রের দাম অনেক ছিল কিন্তু। বুঝতে পারছি। আর কেয়া খালামুনি মানে তোমার কেয়া খালামুনি হচ্ছে তোমার প্রথম মেয়ে? প্রথমে আমার 3 বছর বয়স তখন। হ্যাঁ, তো ওটা হচ্ছে তোমার 71-এর আগের ঘটনা। হ্যাঁ, 71 আগে। আর হচ্ছে তোমার কল্লোল কল্লোল মামা হইলো হচ্ছে 71-এ, 71 তোমার দ্বিতীয় সন্তান। 27 অক্টোবরের জন্ম। 27 অক্টোবর মানে তোমার 71-এর আগ দিয়ে, আগ দিয়ে 16 ডিসেম্বর আর হচ্ছে 27 অক্টোবর। আর তারপর হচ্ছে তোমার তারপর কি হইলো চঞ্চল মামা, চন্দন কণা কণা খালামুনি। কণা খালামুনি হচ্ছে তোমার তৃতীয় সন্তান। হ্যাঁ। ও ও ও- ও হচ্ছে কলেজের চেয়ে 2 বছর ছোট। বুঝতে পারছি। তার ছোট চন্দন 2 বছরের ছোট, হুম। আর চন্দন তো 6 বছরের ছোট। বুঝতে পারছি। তো যুদ্ধের সময় আসলে মানে ওই ওই পর্যন্ত তোমার দুইটা ছেলে মেয়ে ছিল আর কি। দুইটা ছিল। বুঝতে পারছি।